চলে আসলাম আজকে আবার নতুন আইটেম নিয়ে। আজকে আপনাদের দেখাবো চিকেনের ঝোল আর কি, গরম গরম ঝোল। আমরা রাত্রিবেলায় করে খাই, খুব গরম গরম খাওয়ার একটা মজাই আলাদা। তো প্রথমে আমরা কি করব একটু দেখে নিই। এই চিকেন যেটা আছে এটাকে আমরা প্রথমে একটু নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে কোনো যদি বাজে একটা স্মেল থাকে, অনেক সময় পোলট্রির তো সেই জন্য ভিজিয়ে রাখলে ওটা কেটে যাবে। তো আমরা এটাকে ভিজিয়ে রেখেছি, এবার ধুয়ে এটাকে আমরা মশলা ফসলা বানাবো। আমরা দেখাচ্ছি এক এক করে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাংস কেনার সময় সবসময় আপনারা মনে রাখবেন ওই রক্তটাকে বলবেন কি বের করে দিতে, মানে গলাটা কেটে আর কি রেখে দিতে কী হবে, ওই রক্তটা বেরিয়ে গেলে তারপরে একটু গরম জল দিতে দিতে এরকম ধপধপে সাদা হয়ে যাবে, ঝুড়ির মধ্যে একটুখানি রেখে দেবে, জলটা তাদের ঝরে যাবে আর কি। এবার আমরা একে একে এটার মধ্যে নুন দিয়ে দেবো, আর লেবু দিয়ে দেবো ভালো করে। লেবুটা দিলে কি হয়, এটা সফট হবে। রস দেখে দেবে, ভিনেগারও দিতে পারে, ভিনেগার থেকে লেবুটা দিলে কি ভালো হয়, স্বাস্থ্যসম্মত হবে। এবার আমি এটার মধ্যে একটু সর্ষের তেলও দিয়ে দেবো। মেখে আমরা মোটামুটি আধা ঘন্টার জন্য এটাকে আমরা ম্যারিনেট করবো এটাকে আমরা, ঠিক আছে। এবার আমরা গরম তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। গরম গরম তেল, ফুটন্ত তেলের মধ্যে এটা একটু হাই ফ্লেমেই ভেজে নেব। এটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আগে। আর আলু যখন সেদ্ধ করবেন অবশ্যই তার মধ্যে একটু যখন হয়ে আসবে সামান্য একটু হলুদ দেবেন, তাহলে রঙটা খুব সুন্দর হবে। আর একটু নুনও দিয়ে দেবেন, তো তাহলে ভালো হবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলে রঙটা খুব সুন্দর হবে। দেখুন কি সুন্দর একটা ইয়েলো কালারের চলে আসবে। তাহলে দেখুন আরও এবারে পরপর পরপর আমরা করে যাচ্ছি এক এক করে। আলুগুলো প্রায় হয়ে এসেছে আমাদের, এবার তুলে নেব, কারণ না হলে বেশি ভাজা হয়ে যাবে। এবার আমরা একটি কাচের পাত্রে আমরা পরপর আলুগুলোকে তুলে নেব। এরপরে আমাদের যেটা করতে হবে, আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজ আমরা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের একটুখানি লাল করে ভেজে নিতে হবে, তাহলে একটু লাল লাল করে হোক পেঁয়াজটা। তো গরম গরম একটা চিকেন বা আপনার যাই করুন, গরম গরম মাছ বা গরম গরম, সেটা কিন্তু খাবার একটা আলাদাই একটা টেস্ট হয় আর কি, এটা সবাই জানেন আপনারা। তো গরম গরম ভাত আর গরম গরম মাছ বা মাংস বা ডিম, যেটাই আপনারা করুন, গরমের একটা আলাদা টেস্ট আছে। তাই বলুন, সবাই একটু কমেন্ট করবেন একটু। আমাদের ভাজা চলছে, আমরা আরেকটু ভেজে নেব, মানে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে, আমরা আস্তে আস্তে ভাতটাও বসিয়ে দেবো, ভাতের সেটা জ্বালিয়ে দিই। এবার আমরা দেবো হলো ওই যে পেস্ট করা হয়নি, আমি একটু থেতো করে নিয়েছি। পেস্ট করে নিলে পরে ঘরোয়া খাওয়া তো একটুখানি এসে হয়ে যাবে, এর জন্য এটার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো
দিয়ে দেবো। আর সবাই স্বাদ মতো নুনটা আমরা কিছুটা এখন দেবো, পরে আমরা দেখে যদি লাগে আরও আমরা এভাবে আমরা ভালো করে এটাকে কষাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু কষে এসেছে, তেলও আস্তে আস্তে ছাড়ছে। এবার আমরা ম্যারিনেট করে রাখা যে মাংসটা সেটা আমরা দিয়ে দেবো। সবাই একটু পোস্ট করবেন, কারণ কমেন্ট করবেন, কারণ চিকেন তো বহু লোক বহুভাবে রান্না করে আর কি, চিকেনে বিভিন্ন রকমের প্রিপারেশন হয়। তো আজকে আমি এইভাবে করছি। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি কষাবো ভালো করে। কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার আমাদের মোটামুটি আধা ঘন্টা এটাকে ভালো করে কষাতে হবে। আপনারা সবাই একটু কমেন্ট করবেন, আরও কী কী আইটেম হয় একটু জানাবেন অবশ্যই। এরপরে আমরা আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে একসাথে কষাবো, কারণ তাহলে ভালো একদম সফট হবে আলুটা আর কি, একদম খেতে তুলতুলে হবে। আমাদের মোটামুটি আলুটা দিয়ে দিয়েছি, অনেকটা জলও বেরিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো দারচিনি আর এলাচটা আমরা দিয়ে দেবো। তো ভাতও মোটামুটি হয়ে এসেছে আমাদের। তো সবাই একটু বলবেন আর কি, কমেন্ট করবেন একটু। তো আমাদের মাংস কষানো চলছে, আর মাংসের মধ্যে দেওয়ার জন্য জল সবসময় গরম করে দেবেন আর কি। এতে কী হবে, মাংসটা আর কি ঠান্ডা জল দিলে শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। তো একটু গরম জলটা আমরা বসিয়ে দিয়েছি। ভাতও মোটামুটি হয়ে এসেছে আমাদের। মাংসটা আরেকটু পরে অনেকটা জল দিয়ে দেবো, কারণ একটু পাতলা ঝোল মাংসের একটা আলাদা টেস্ট। কষা মাংস খেতে ভালো, সেগুলো হলো আপনার পরোটা বা লুচি হলে ভালো লাগে। আর ভাত দিয়ে রাতে খাবো যেহেতু, একটু পাতলা ঝোল হলেই ভালো হয় খুব আর কি। তো আপনাদেরও কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো আসুন এবার আমরা দেখে নিই যে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন।
মাংস সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এবার আমরা এটাতে জলটা ফুটে গেছে, এবার আমরা জল দিয়ে দেবো এর মধ্যে। আর পরিমাণ মতো নুনটা দেখে নুনটা দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলটা দিলে কী হবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ফোটা শুরু হয়ে গেল। এবার আমরা ফোটার জন্য একটু দেব, ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেব, যাতে মশলাটা একটু ভেতরে যাতে ভালো করে ঢুকে একটুখানি স্টে হয় আর কমপ্লিট। তো আপনারা দেখতে থাকুন, নতুন নতুন এরকম আমার ঘোরার প্রচুর জায়গায় ঘুরতে যাই, মাঝে মাঝে এদিক ওদিকে খাওয়া দাওয়া করি, দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন, সবাই পোস্ট করবেন, ভালো লাগলে বলবেন অবশ্যই।